কিছু পণ্ডিত ভিউয়ার্স আছে, এটা দেখিও না, ওটা করো না, এটা দেখাবে না, ফ্ল্যাটের বাইরে দেখাবে না, রাস্তা দেখাবে না, ঘর দেখাবে না। আরে দেখাবেটা কি? কি দেখাবে? তোমাদের কটায় ঘন্টা ফারাক পারে ওর? ও আমাদের দেখাতে ইচ্ছায় ও দেখাবে, স্বেচ্ছায় দেখাবে। কারণ ভাই এটা কথা দিয়ে আসে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যত কন্টেন্ট করবে তত ভিডিওর ভিউ বাড়বে। তোমরা শুধু এটা দেখাবে না, ওটার ঘন্টা, তোমাদের কিচ্ছু কথা রাখবে না, আমাদের তো সব দেখাবে। কারণ ব্লগাররা যদি তার ব্লগে তার পরিবেশ, তার বাড়ি, তার সমস্ত কিছু না দেখায়, ঘন্টা ভিউজ দেখবে লোকে? দেখবে? তোমরা কি একা একা গিয়ে এক একজন আলাদা আলাদা দেখে আসবা? পাবলিক দেখবে না, ভিউ নেবে না, পয়সা কামাবে না। আইসে কতগুলো গন্ড মূর্খ, এ দেখাবে না। ওর বড় গার্জিয়ান, ওর মা বাপ বারণ করে না, এটা ওটা দেখায় না, ওনরা বারণ করে। কোনটা দেখা থাকবে? তোরা বলার আগেই তো আমরা সব কয়ে দিচ্ছি কোথায় আছে, কি আছে, সবকিছু। আমরাই তো বলেছিলাম আলাদা ফ্ল্যাট নিয়েছে, বলেছিলি তোরা? তোদের মুখ বইরে না করে ঝামটা ঘষে দেবে, সব দেখাবে, সব দেখাবে। কারণ কন্টেন্ট দিলে আমরা কন্টেন্ট করব। আহা হা হা, যত শোন নেকার দল, বাবা কি শাসন, কি শাসন। ঘন্টা শোনে তোকে কথা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এই সামনে একটু বকবক করলাম, কিছু আবাল ভিউয়ার্স আছে, তারা উপদেশ দেয়। তা যাই হোক, আমাদের টিন আবার ফ্ল্যাট এনেছে, ফ্ল্যাট, বাড়ি ভাড়া না ফ্ল্যাট নিচে, ভালো করেছে। ফ্ল্যাটটার মধ্যে সুবিধা আছে, বাড়ি ভাড়া হলে উঠোন থাকবে, কমন বাথরুম, পায়খানা, এ অনেক ঝামেলা। ওর থেকে একটা আলাদা ফ্ল্যাট নিয়েছে, ও গুছিয়ে গাছিয়ে বেশ সুন্দর করে থাকবে। এবার নিশ্চয়ই ঠাম্মি থাকবে। এই নিন্দুকেরা, তোমরা শুধু নিন্দা করো কেন গো? একটু ভালো করে বলো না, ভালো করে বলো। আগেরটা খারাপ হলে পরেরটা ভালো হয়। একদম খাঁটি কথা কইছিস রে টিন, একদম খাঁটি কথা কইছিস। ওই দেখ, তোর প্রথম বরটা ভালো ছিল না, সন্দীপ, ভালো ছিল না, তোর পছন্দ হয় নাই, তাও তুই 5 বছর ঘর করছিস, একটা পোলা হয়েছে। কিন্তু তোর দ্বিতীয় বরটা না, ওই ফোকলা দারুণ, তোর সাথে না যা মানাইছে না, গুবলু 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 গুবলু, দারুণ মানাইছে। অ্যাকচুয়ালি সন্দীপের উপযুক্ত তুই ছিলি না, কারণ সন্দীপদের পরিবার, সন্দীপরা যে ধরনের মানসিকতার মানুষ, তুই সে ধরনের মানুষই না, সেই পরিবেশের তুই তৈরিই না। সন্দীপদের বাড়ির ওই কিষানও তাই ওর মতো চিৎকার করে না। ওদের বাড়িতে যা চিৎকার চেঁচামেচি হয় না, মনে হয় যেন মাছের হাট বসেছে। আর সন্দীপদের বাড়ি চুপচাপ করে, ওরা হাসলেও আওয়াজ হয় না, আর এরা একবারে সেই চীনা ঘোড়ার মতো হাসিয়া ওঠে সব। বাবা, যেমন কথাচ্ছিরি, তেমন ঘোরাচ্ছিরি, তেমন খাওয়াচ্ছিরি, তেমনি আবার হাসি, গল্প, আড্ডাচ্ছিরি। বাবা, যাই হোক, সেই আমাদের কথা ঠিক করে এবং আমাদের আশা পূরণ করেই টিন আবার ফ্ল্যাট নিয়েছে। তা আমরা যে প্রথম দিন বলেছিলাম জিনিসপত্রগুলো গেল কোথায়, গেল কোথায়, তা দেখলি তো। লুকোচুরি করে কোনো লাভ নেই। তার থেকে বলবো, যা করবি খুল্লা কর না, কোনো অসুবিধা নেই। বরঞ্চ সেটাতে মানুষ আর খুঁজতে যাবে না। অ্যাকচুয়ালি তুই তো খুঁজতে কোষ, আমাদের অ্যাকচুয়ালি তুই মানুষকে খুঁজতে কোষ। কারণ তোর পেছনে খুঁজবে, গোয়েন্দা লাগাবে, এটাই তো ইন্টারেস্ট, তাই না? আমি কত ভিআইপি লোক, আমার পেছনে সিআইডি বাহিনী ঘুরে বেড়াচ্ছে, কেউ আমার খোঁজ পাচ্ছে না। পরে কোথা দিয়ে ফাঁক ফকর দিয়ে একটু দেখে ফেলাইছি বন্ধুরা, এই যে টিনের ফ্ল্যাট, এই যে বারান্দা, এইসবগুলো ও পছন্দ করে। কারণ ও 5 বছর ইউটিউবের সঙ্গে জড়িত, কন্টেন্ট করেছে, এবং কোথায় ঘোপ ঘাপ সেই কন্টেন্ট এ জানতো। সন্দীপকে এ চড়িয়ে নিয়ে বেড়াতো, আর এ পোক্ত হয়েছে ননদের কাছ থেকে। ওই যে থুনথুনি জগন্নাথ আর আমাদের রুমালি রুটি, এরা পুরো যেভাবে মানুষকে ধোকা দেয়, ঠিক সেই ধোকাটা এ শিখে নিয়েছে মানুষের ধোকা দেওয়াটা। মিথ্যে কথা বলে ভিউয়ার্সদের। প্রথম দিনই যদি বলে যে এই আমার ফ্ল্যাটের জিনিসপত্রগুলো আমি আমার নতুন ফ্ল্যাটে রাখবো, ও কিন্তু বলেনি। ও তোমাদের ভেতরে একটা কৌতূহল জাগিয়ে দিয়েছে, তোমাদের মানে আমাদের ভেতরে একটা কৌতূহল জাগিয়ে দিয়েছে যে এই জিনিসগুলো যাচ্ছে কোথায়। ওর যারা পক্ষে ভিডিও করে তারাও অবাক, আর এই জিনিসগুলো যাচ্ছে, এই যারা তোমরা পক্ষে ভিডিও করো না, তাদেরও ঘন্টা দিয়ে পৌঁছে না, বুঝলা? ঘন্টা দিয়ে পৌঁছে না, তোমাদেরও কিছু জানাবে না। ও ওর মতো চলবে।
কারণ ওর দরকার হচ্ছে ভিউজ। ওর ভিউজের সামনে যে আসবে তাকে দোলে পেশে দিয়ে সরে যাবে, তাতে ওর মা আসুক আর ওর পছন্দের ক্রিয়েটারই আসুক আর ওই পাতানো দিদিই হোক, ওই বলে দেবে তুমি মাথায় কাঁঠালটাকে কোষ ভাঙে খাও, এই কথা বলবে। কারণ ও হচ্ছে ভিউয়ার্সদের মাথায় কাঁঠাল রেখে কোষ ভেঙে খায়। তা ও যদি এইসব খুশ খাজগুলো রেখে না দেয় তাহলে এই কন্ট্রোভার্সিটা চলবে কি করে? আর ও কন্ট্রোভার্সি কোনোদিন বন্ধ করতে দেবে না, কোনো দিন দেবে না। কারণ তাই যদি হতো তাহলে প্রথমে বলতো যে আমি এই ফ্ল্যাটটায় থাকতে পারছি না, আমাকে অন্যত্র ফ্ল্যাট নিতে হবে। কারণ ওর মা বুঝিয়ে দিয়েছে এই বাড়িতে তোমার থাকা চলবে না, এই বাড়িতে তোমার থাকা চলবে না। কারণ দিন দিন বউটার চোখ ফুটছে, সে অনেক কিছু দেখেছে, অনেক কিছু শুনেছে, অনেক কিছু দেখছে, অনেক কিছু শুনছে, আবার ভবিষ্যতে অনেক কিছু দেখবে, অনেক কিছু শুনবে। অতএব টিনের মা আগে থেকেই বলেছে, দেখো আমার ছেলের সংসার যদি ভাঙে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না। এবং ছেলের সংসার গড়তে মেয়েকে বলেছে তুমি আলাদা থাকো, তোমার বাড়িতে তুমি দিনে করবা ভিডিও না রাতে করবা আমার কোনো যায় আসে না, কোনো যায় আসে না। আজকে তার বাবা বাড়িতে এলে তার মায়ের ঘরটা যে আটকা রাখতে হবে, দেখো এখানে লজ্জার কিছু নেই। আমি বলেছি যে বয়স হয়ে গেলে তখন শরীরটা আর দরকার হয় না, কিন্তু মনটা তো দরকার হয় না। নিরালায় দুটো কথা বলা, স্বামী স্ত্রীর এটাই তো সম্পর্ক, একে অপরের ওপর নির্ভর হয়ে বেঁচে থাকা। যৌবন বয়সটা কোথা দিয়ে চলে যায় মানুষ টের পায় না। তারপরে মা হয়, সন্তানের পেছনে সময় দিতে গিয়ে মায়েরা কোথায় যেন স্বামীর ভালোবাসা, স্বামীকে উপেক্ষা করা, এগুলো মেয়েদের মধ্যে চলে আসে। আর তখনই কিন্তু বেশিরভাগ পুরুষরা অন্য জায়গায় দখলদারি করে। তা সেই সময় মানে আমি একটা সিনেমাতে দেখেছিলাম যে খুব দুজনের মধ্যে খুব রোমান্টিক ছিল এবং ভালোবাসা ছিল। তারা বিয়ে করলো, বিয়ের পরে ভদ্রলোক ছেলেটা অফিসে যেত, অফিস থেকে যখন আসতো তখন নূতন নূতন বেশ সেজেগুজে থাকতো, যেটা আমাদের সবারই ক্ষেত্রে হয়, সেরকমই থাকতো। তারপরে যখন কিছুদিন পুরনো হলো, একটা বাচ্চা হলো, তখন ওই অফিস থেকে এসে জল দেওয়ার জন্য ডাকতে হতো যে আমি একটু জল খাবো গো। মাঝে মাঝে বলতো জল বোতলে আছে, গ্লাস আছে, খেয়ে ঢেলে খাও। তার মানে তখন সে ব্যস্ত হয়ে পড়তো। সব মেয়েদের ক্ষেত্রেই এটা হয়। কারণ প্রথমে যখন বিয়ে হয় তখন স্বামী একমাত্র ভাগিদার থাকে, তারপরে আসে সন্তান, ভালোবাসাটা দ্বিখণ্ডিত হয়, স্বামীর দিকে কিছুটা, বেশিরভাগ চলে আসে সন্তানের দিকে। আর তখন স্বামীরা এইগুলো অনেক স্বামী মেনে নেয় না, সে ভাবে আমাকে যেমন আগেও করতো এখনো করবে, কিন্তু বোঝে না যে তাদের মাঝখানে একটা অন্য প্রাণ এসে সেও ভালোবাসার দাবি করে। তখন বলে তোমার গা দিয়ে আসতে গন্ধ বেরোচ্ছে, কাপড়ে কেন রান্নার হাতটা মোছো। তখন মেয়েটা না হঠাৎ চমকে গেছে, দুপা পিছিয়ে এসেছে, নিজের কাপড়ের আঁচলটা নিজে শুকছে, তাকে হ্যাঁ সত্যি তো ওই মাছ ধোয়ার হাতে সাবান না দিয়ে আঁচলে মুছে নিয়েছিল। তখন মেয়েটা এক পা দুপা করে পিছিয়ে আসে। আর এই যে পিছিয়ে আসার যে দূরত্বটা, সেইটা আস্তে আস্তে অনেকের জীবনে কাল হয়ে দাঁড়ায়। তা এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সম্পর্ক যত দিন যায় তত ভালোবাসা পোক্ত হয়, তখন শরীর থাকে না, শুধু থাকে মন। আর এই শেষ বয়সের ভালোবাসা, এটা যে কত তীব্র যারা আছে তারা জানে। অভ্যাস, একজনকে না দেখে একজন থাকতে পারা যায় না। এটা কিসের টান? শরীরের টান নয়, এটা মনের টান, এটা অভ্যাস। বাড়িতে যদি না থাকে ফাঁকা ফাঁকা লাগে, এটা কিসের টান? শরীরের টান না, এটা মানসিক টান, মনের টান, আর অভ্যাসে পরিণত হয়। আমরা দুজনার দোষ ত্রুটি সব কিছু ভুলে গিয়ে একে অপরকে মানিয়ে নিতে চেষ্টা করি, যেটা প্রথম জীবনে হয় না। তখন যৌবন এবং তাদের রোমান্টিক এত বেশি থাকে, তখন শুধু নিজেদের ছাড়া আর কিছু বোঝে না। কিন্তু মাঝখানে যখন বাচ্চা এসে যায়, আস্তে আস্তে ভালোবাসা স্বামীর থেকে স্ত্রীর একটু ক্ষীণ হয়, এটা মানতেই হবে। কিন্তু এর মধ্যে দিয়েও মেয়েরা, তাদের অনেক মেয়ে আছে তার স্বামীর জায়গাটাকে সরতে দেয় না, আর তারাই বুদ্ধিমতী, আর তারাই স্বামীকে ধরে রাখতে পারে। কারণ আমরা মেয়েরা, আমার স্বামী আছে, ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দিনের পর দিন তাকে প্রত্যাখ্যান করবো, তবুও সে কিছু করবে না। কিছু স্বামী আছে, আর কিছু স্বামী আছে ধর তারিকা, ভাল লাগে না, বাড়ি আসলে বাচ্চাকে প্যা প্যা, আর ওই আসতে গন্ধ,
বাচ্চার মুতের গন্ধ বিছনায়, দেখ ভাল লাগে নাকি? বালিশ নিয়ে পাশের ঘরে চলে যাওয়া। ওই যে পাশের ঘরে গেল, কপাল পুড়ল, সে মেয়েটা বুঝতেও পারে না তার থেকে তার স্বামীর এই বাচ্চার জন্য যে দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্ব তার জীবনে কাল হয়ে দাঁড়ায়। এগুলো ফ্যাক্ট। এবার এটাকে যদি কেউ অস্বীকার করে, আমার কিছু করার নেই, কারণ স্বামী স্ত্রীর শেষ বয়সের সম্বলটা হচ্ছে আসল সম্বল। অনেক পুরুষ মানুষকে আমি দেখেছি যে এই সময় বাইরে চলে যায়, বাইরে মানে অন্য সম্পর্কে জড়ায়, কিছুদিন যায়, কিছু বছর যায়, হয়তো বাড়ি ত্যাগ করে অনেক পুরুষ, চলে যায় সেই মহিলার কাছে, কিন্তু শেষ বয়সে যখন তার আর ক্ষমতা থাকবে না শারীরিক, মানসিক এবং আর্থিক, তখন সেই পুরনো বউয়ের কাছে এসেই হাত পা ধরে বলে, শুধু একটুখানি জায়গা দাও, শুধু একটুখানি জায়গা দাও, থাকার জায়গা, তোমার মনে জায়গা দিতে হবে না, শুধু আমি একটু থাকবো, কারণ আমার আশ্রয় নেই, আমি বাড়ি সন্তান সব ফেলে তোমার কাছ থেকে চলে গেছিলাম, কিন্তু আমি জানি শেষ সম্বল তোমার আমার এই বাড়িটা, যেটা তোমাকে দিয়েছিলাম, এখানে শুধু রাতে আমি একটু থাকবো, এটাই শেষ পরিণতি হয়। আর ঠিক মেয়েদেরও তাই, অনেক জায়গায় অনেক রঙ্গ তামাশা করে কিছু মেয়ে ফিরে আসে, কিছু মেয়ে ফিরলেও তাকে জায়গা পায় না, কারণ পুরুষের সঙ্গে নারীর তফাৎ অনেক অনেক তফাৎ। যাই হোক, এই ভাট বকে আর লাভ নেই। আমাদের এবার টিন, বড় আয়না, ফ্যান, সমস্ত কিছু, রান্নাঘরটা, ও এই ঘরটা কিন্তু সত্যিই ভালো, ওই ভৌতিক বাড়িটা থেকে এই ঘরটা ভালো। ওই সেবক দাদা তোকে ওই বাড়িটা দিয়ে মানে তোকে ঠকেইছিল, এবং সেই জন্য সেবক দাদা এবার নিজের বাড়ির কাছে ঘর দেখে, ফ্ল্যাট দেখে দিয়েছে। ও মা, আমার টিন বলছে এইটা অনেকটা সেফটি। এই আগেরটা আনসেফটি কি ছিল রে? ওটা আনসেফটি কি ছিল? সন্দীপ বলেছিল তোর বাড়িতে যাবে, সেই ভয়ে তুই দৌড়ে পালালি। তা সন্দীপকে যতদিন তুই ডিভোর্স না দিবি, ততদিন তো সন্দীপের লিগাল স্ত্রী হিসেবে তোকে থাকতে হবে। আর সন্দীপ তো যখন তখন তোর বাড়ি যেতে পারে না। অনেকে আবার বলছে, বাচ্চাটা তোর কাছে যদি আসে, সন্দীপকে এই বাড়ি ঢুকতে দিবি না কেন? সন্দীপ এ বাড়িতে আসবে কোথায়? আগে বাচ্চা দেখার পারমিশনটা ও পাক, পারমিশনটা পেলে অবশ্যই ও দেখবে। আজ মহামান্য আদালত যদি মনে করে না এই মায়ের কাছে বাচ্চা দিলে বাচ্চা ভালো থাকবে, তো পাবে, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি তো সে মা, আরে সন্তান তো সে জন্ম দিয়েছে পেট ফেড়ে, আর কিছু করুক না করুক, সে 10 মাস 9 মাস 10 দিন গর্ভে রেখে সিজার করে কিষাণুকে তো জন্ম দিয়েছে, সেখানে তার হক আছে, তার হকটা সে নিজে নষ্ট করেছে। আজকে সন্দীপের বাপের ক্ষমতা কি যে তাকে আটকায় কিষাণুর কাছে যাওয়া নিয়ে? কিন্তু ও তো কোনোদিন চেষ্টা করেনি, ফেলে এসেছে 2.5 বছরের একটা বাচ্চাকে, তারপরে কোনো দিন পেছন ফিরে তাকায়নি। 1 বছর পরে তার বাচ্চার অনুভূতি এসেছে ভেতরে, সে নতুন করে মা হওয়ার স্বপ্ন দেখেছে, নতুন করে মার হওয়ার আস্বাদন খুঁজছে। সে বাচ্চাটাকে ছুতে পারছে না, কাছে যাওয়া দূরে থাক, কাছে পাওয়া আদর করা সে ছুতে পর্যন্ত পাচ্ছে না, এমনকি চোখে দেখতেও পাচ্ছে না, কারণ সন্দীপকে সে ভিউ দেবে না তার ভিডিওতে। ওই ভিডিওতে কিষাণু থাকলেও ও দেখবে না, ও বলে দিয়েছে আমি দেখি না, চুল্লুখোরের ভিডিও দেখি না। ও মালখোর, মানে ইংলিশ মালখোরের ভিডিও দেখে, ইংলিশ মালখোরের ভিডিও দেখে, চুল্লুখোরের ভিডিও দেখে না। 10 টাকার চুল্লু খেয়ে নাকি ওর বড় উল্লু হয়ে থাকতো, আর যে ফোকলাকে দ্বিতীয় সেকেন্ড অপশন হিসেবে ও বেছে নিয়েছে। ও যেটা বলছে যে ফার্স্ট অপশনের থেকে সবসময় সেকেন্ড অপশন ভালো হয়, সে বাড়ির ক্ষেত্রেই হোক আর ফোকলার ক্ষেত্রেই হোক। যাই হোক, ও যদি ভালো থাকে আমাদের কোনো অসুবিধা নেই। তা এই যে বাড়িতে আসা যাওয়া, আর একটা জিনিস লক্ষ্য করেছো, আগে কিন্তু টিনের মা সকালে ভিডিও দিত, তারপরে টিন দুপুরবেলার দিকে ভিডিও দিত, মাঝ টাইমে। কিন্তু এখন হবে না, অমাবস্যা দেবীকে স্পষ্ট বলে দিয়েছে, কারণ ছিল ওর মার তো মুখ ভালো না, মুখ ফসকে টিন যেটা লুকাবে ও সেটা বলে দেবে, ওই জন্য বলে দিয়েছে আমি আগে ভিডিও ছাড়বো, তারপরে তুমি ভিডিও ছাড়বা। কারণ এই যে ফ্ল্যাট নিয়েছে, ওর মা কিন্তু ভিডিওতে বলেছে নতুন ফ্ল্যাটের জন্য জিনিস কিনতে ওরা বেরিয়ে গেল। এটা যদি আগে দিত হই হই পড়ে যেত, ওর মা বলে দিয়েছে, ওর মা বলে দিয়েছে। কিন্তু এখন টিন দেখছে লস, মা বললে মার ভিউ হবে, তা আমার কি হবে? সেই জন্য টিন এখন সরাসরি নিজের ভিডিওতেই বললো, আর ওর মায়ের আগে ও অন্তত ভিডিও দেওয়ার চেষ্টা করছে। একটা কমেন্ট এসছে, আমি কমেন্টটা নিয়েছি।
একটা কথা মনে রাখবে যে ভবিষ্যতে যখন ছেলেকে তোমার কাছে তোমার কাছে থাকবে, তখন কোর্ট থেকে অর্ডার হবে যে ছেলেকে বাবার সাথে মাঝে মাঝে দেখা করতে করাতে, তখন তুমি ছেলেকে বাবাকে ওই বাড়িতে ঢোকাবে না। এমন অবস্থা করবে যে বাড়ির বাইরে কোথাও দেখা হোক আর তোমার সাথে তোমার বাড়ির লোকজন থাকে, তুমি একা থাকবে না। ওই লোকটার উপর কোনো রকম ভরসা করো না, তোমার ক্ষতি করতে পারে। কি আবার পাবলিক রে বাবা, কি করে মনে হলো সন্দীপ ওর ক্ষতি করবে? কি দায় ঠেকেছে? আর বাচ্চা ওর কাছে আসবে, সন্দীপ আসবে দেখা করতে, ওর ফ্ল্যাটে যাবে কেন সন্দীপ? কোর্ট ঠিক করে দেবে কোথায় দেখা। আগে বাচ্চা যাক, ও বাচ্চা কোনোদিন নেবে না, তোমাদের ঘোল খাওয়াচ্ছে। বললাম তো আজকের ডেট দিয়ে তোমরা লিখে রাখো, বাচ্চা কোনোদিন নেবে না, কারণ ও বাচ্চার কাস্টডি পাওয়ার কোনো কেসই করেনি। ও বাচ্চাকে দেখবে সেই পারমিশন চেয়েছে। তোমরা এত মানে জল ঘুলিয়ে কারা খায় গো? কারা খায়? এইগুলো হচ্ছে সেই জল খাবে, ঘুলিয়ে খাবে, পরিষ্কার জলে খেতে জানে না। মানে তোমার বাচ্চা যখন তোমার কাছে থাকবে, সন্দীপকে কোর্ট পারমিশন দেবে দেখা, ওকে পারমিশন দেয় নাকি দেখো। আর ওর কাছে বাচ্চা থাকবে, ও তো কোনো কাস্টডি মামলা করেনি। তোমরা বোঝো না কিছু? দিনের পর দিন একই ভিডিও, একই কমেন্ট করে যাচ্ছ। অন্ধ ভালোবাসা সাপোর্ট করো, কিন্তু অন্ধের মতো নয়, যুক্তি তর্ক দিয়ে দেখো ও কি বলতে চাইছে, কি করতে চাইছে, কোথায় ওর বাচ্চা ওর কাছে আনার পারমিশন চেয়েছে, কোথায় ও পার্মানেন্টলি বাচ্চা নেওয়ার কোনো কাস্টডি মামলাও করেনি। ও নিজের গার্জিয়ানশিপ দাবি করেনি যে এই বাচ্চা আমি আমার কাছে রাখতে চাই, আমার বাচ্চার দায়িত্ব আমি নেব। এই যে প্রত্যেক দিন যে সন্ধ্যার পরে বেরিয়ে যাচ্ছে, দিন নেই, ক্ষণ নেই, সময় নেই, অমাবস্যা পূর্ণিমা, রোদ নেই, বৃষ্টি নেই, ঝড় নেই, প্রত্যেকটা সময় ওরা সন্ধ্যাবেলা বেরিয়ে যাচ্ছে। তখন কি ভাবছো অমাবস্যা দেবী ওর বাচ্চাকে রাখবে? ঠেকা পড়েছে উনার, উনি এক চুল জায়গা ওনার সংসারে ছাড়তে রাজি না। আর ওই টিনের ছেলে রাখার জন্য উনি রাখবে? উনি কেমন দিদিমা, নিজের মেয়ের মালপত্র আনতে গেল অথচ নাতনির খোঁজ করলো না? এর মতো পাষণ্ড মহিলা আছে। তার বাচ্চাকে ভুলেছিল, তার বাচ্চাকে 1 বছর ভুলেছিল, পেরেছে এই ওর পাষণ্ড মায়ের জন্য, কারণ ওর মা পাষণ্ড। আমরা মেয়ের বাড়িতে যাব, সে রিকভারি হোক আর যাই হোক, বাচ্চাটাকে দেখবো না? ছি 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 ছি। আমি না সেদিন বুঝে নিয়েছি যে অমাবস্যা দেবী যে কত ভয়ঙ্কর, ও যে কত ভয়ঙ্কর সেদিন আমরা বুঝে নিয়েছি। আর তোমরা অত অত আদেখলাপানা করিও না যে বাচ্চা ওর কাছে আসছে, বাচ্চাও কোনোদিন নেবে না। ও দেখার পারমিশন নিয়ে চেয়েছে আর বলেছে আমার বাচ্চা ওখানে কষ্টে আছে। ও কোথাও বলেনি বাচ্চাটা আমি পেতে চাই। আদালতে কেন যাচ্ছে না? সার্চ ওয়ারেন্ট কি জন্য বের করেছে? যত সব ন্যাকামি, তোমাদের আর কুল দেয় না, তাই না? সার্চ ওয়ারেন্ট বলতে কি বাচ্চা খুঁজে পাচ্ছে না? ও জানে না বাচ্চা কোথায়? একে লুকোনো জিনিস যে আলমারির মধ্যে এক কোনায় ঢুকিয়ে রেখে দিলাম। আর কিষাণুর মতো বাচ্চাকে লুকিয়ে রাখা, বাপ রে বাপ। তার আর একবার জন্ম নিয়ে আসতে হবে, এই জন্মে হবে না। কোনো দিন ওই পরিবারের একটা লোকের মুখে ওই বাচ্চাটার নাম ওঠে না। ওর ঠাম্মি মাঝে মাঝে খোঁচা দেয়। সেদিন যেমন ওই মালা দেখাচ্ছিল, বলছিল আবার বিয়ে করবি নাকি। ঠাম্মি খোঁচাটা ঠিক জায়গায় দেয়, কিন্তু বেহায়া ওরা তো ওই খোঁচা শুনেও ওদের উত্তর দেওয়ার ক্ষমতা নেই, উত্তর দেওয়ার ক্ষমতা নেই। প্রথমটার থেকে দ্বিতীয়টা ভালো হয়, দারুণ ভালো হয়েছে। আমরা বলছি তো সারপ্রাইজ। ফোকলা তোমার জন্য উপযুক্ত, আর তুমি ফোকলার জন্যই তৈরি হয়েছো। সন্দীপের ঘর তুমি করতে পারবে না, কারণ তুমি হচ্ছে একটা 420, আর তোমার সঙ্গে 420 ছেলেই মানায়, যেটা সন্দীপ কোনোদিন হতে পারবে না। আর এই যারা, দাঁড়াও কিছু কমেন্ট তোমাদের দেখাচ্ছি। আজকে একজন লিখেছে, তোমার জয় মানে মনে করি আমাদেরও জয়। কিসের জয় হলো? কিসের জয় হলো? একটা ফ্ল্যাট ছেড়ে দিয়ে আর একটা ফ্ল্যাট নিয়েছে, তা ফ্ল্যাট পয়সা দিলে ফ্ল্যাট পাওয়া যায় না? আমরা কি বলেছি যে কোথাও ফ্ল্যাট পাবে না? এটা জয়ের কি হলো? জয় না ক্ষয়, কত টাকা গচ্চা গেল টিনের কাছে শুনে দেখ। আবোদে বলে না, আবোদা মানুষের বেবোদা আনন্দ। এই 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 যারা এইসব ভিউয়ার্স, এদের সত্যি আবোদা, আর এদের আনন্দটাও বেবোদা। বোঝাতে পারলাম? খুব সুন্দর হয়েছে, সাবধানে থাকবে।
খুব খুব ভালো থেকো। হ্যাঁ, সাবধানে থাকবে বাবা। ওই যে জুজু আসছে না, জুজু, ওই আমরা আগে বাচ্চাদের ঘুম পাড়াতে গিয়ে বলতাম না, এ ঘুমা, নইলে কিন্তু ওই যে দানো আসছে, দানো, ওরে বাবা কুমড়ো পটাশ আসছে, ভয় দেখাতাম। তা ওকে বলতে সাবধানে থাকিস মা, সাবধানে। কেন, ওকে করছি বাচ্চা নাকি যে ওরে কেউ ফসলায় নিয়ে যাবে লালিপপ দেখিয়ে? আর একজন লিখেছে, টিন দয়া করে এবার ফ্ল্যাটের অ্যাড্রেসটা রিভিল করো না, কেমন? কারণ অনেক শকুনিরা তাকিয়ে আছে। অনেক অনেক অভিনন্দন। আরে শকুনি তো তোরা চিল শকুনির মতো তাকিয়ে আছিস আর বলছিস দিও না, ফ্ল্যাটের ঠিকানা দিও না, ফ্ল্যাটের রাস্তা দেখিও না, ফ্ল্যাটের বাইরেটা দেখিও না, ফ্ল্যাটের ব্যালকনি থেকে রাস্তাটা দেখিও না, শুধু ফ্ল্যাটটা দেখে ভেতরে শুধু পায়খানা, বাথরুম, রান্নাঘর আর শোয়ার ঘর দেখাবে, তাই না? পাগল কোথাকার। কোথায় থাকে এরা? একটা ব্লগিং চ্যানেল মানে তার বাড়ির পরিবেশ, তার পারিপার্শ্বিক পরিবেশ, সেখানকার বাজার, মার্কেট সব কিছু দেখাবে, তবেই না একটা প্রাণবন্ত ব্লগ তৈরি হবে। শুধু ঘরের মধ্যে বন্ধুরা দেখো দেখো, বন্ধুরা আমি এই যে রান্না করতে খাচ্ছি। ওর মা যেমন ছাদে প্রত্যেকদিন ছাদে 5 মিনিট ভিডিও করে, আর আমরা ক্যামেরা এরকম সামনে ক্যামেরার দিকে তাকাই, এই যে ক্যামেরায় তাকাচ্ছে মনে হচ্ছে যেন আমার ভিডিওটা যে দেখবে তার চোখের দিকে আমার, তাই মাঝে মাঝে সরে যায়। আর ওর মায়ের সাইড থেকে ভিডিও ক্যামেরার দিকে তাকাবে এরকম। বন্ধুরা এখন আমি নিচে যাই, নিচে যাবি তো সিঁড়ি দেখবি, তো সিঁড়ি দেখতে 10 বার ক্যামেরা থাকে। আরে ক্যামেরাটা এরকম সামনে করে ধর, কিছু বোঝে না। অত বড় ব্লগার রয়েছে ওর বাড়ি, আর ওর মানে অ্যাকচুয়ালি কিছু শেখায়নি, হাতে ধরে কিছু শেখায়নি। ওই ভিডিওটা করতে হয়, করে ছেড়ে দেয়। না টাইটেল ভালো, না থাম্বেল ভালো, কিচ্ছু শেখায়নি, শেখাবে না তো। কারণ ও এত হিংসা ওর মনে এত হিংসা যে মা যদি আমার থেকে বড় হয়ে যায়, ওহো রে উঠনি বুড়ি। তা যাই হোক, ফ্ল্যাটটা কনগ্রাচুলেশন টিন, নতুন ফ্ল্যাট নেওয়ার জন্য। দেখো এই ফ্ল্যাটে কতদিন থাকতে পারো তুমি, তোমার পয়সা দিয়ে ফ্ল্যাট বুকিং করে থাকবে, তুমি এমন কিছু করবে কেন যে তোমার ফ্ল্যাট নিয়ে কথা উঠবে? তা চলো আমরা তো আস্তে আস্তে সবই খবর পাবো, ওই ফ্ল্যাটে কার সঙ্গে থাকছে, কে যাচ্ছে, কে আসছে, মোটর সাইকেলে উঠে কোথায় ঘোরাঘুরি হচ্ছে, সবই আমরা টের পাবো। আর যারা আশা করছো যে কিষাণু, আর যারা ভাবছো কিষাণু ওর কাছে একদম পার্মানেন্টলি আসবে, সে ঘুরে বালি সন্দীপ এদিন দিয়ে এসছে। তা চলো দেখো, সবার ভিডিও দেখার পরে মনে করো যে টিন এখানে জিতলো কোথায়, আমি তো খুঁজে পেলাম না। টিনের জয় হয়েছে। আরে ভাঙা টিন, তার আবার জয়, কেজি দরে বিক্রি হয়। যখন নতুন আমরা কিনি তখন কি একটা টিন 30 টাকা, 40 টাকা, 50 টাকা, যখন ভাঙড়ি দরে বিক্রি হয় 2 টাকাও কেজি দেয় না, 60 পয়সা কেজি টিনের। যাই হোক, ও প্রথম অপশন থেকে দ্বিতীয় অপশন ভালো পেয়েছে, এর জন্য কপাল থাকা লাগে। তা চলো আজকের ভিডিওটি এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা